মদিনাতুল মুনাওয়ারাতে অসুস্থ বিধবাদের একটা লিস্ট ছিল, কে কার খেদমত করবে। যুদ্ধে যাদের সন্তান মরে গেছে, বুড়ি তার সেবা কে করবে। বুড়া যার সন্তান যুদ্ধে মারা গেছে, তার দেখভাল কে করবে। দেখলাম মদিনায় সব অসহায় মানুষদের নামের পাশে একজন করে অভিভাবকের নাম আছে, কিন্তু এক বুড়ির সাইডে কারোর নাম নাই। বুড়ির বাড়ি মদিনার একেবারে শেষ মাথায়। দূরে দেখে মনে হয় কেউ নাম লেখে না। হযরত ওমর বলে, আমি নিজের হাতে পাশ দিয়া বুড়ির নামের পাশে আমার নাম লিখলাম, যে আমি তার দেখভাল করব, আমি তার খেদমত করব। হযরত ওমর কয়, পরের দিন গেছি, কিন্তু যায়া বুড়ির দরজায় খটখটালাম, বুড়িমা খানা দিতে আইছি, ঘরের কাম কইরা দিতে আইছি। বুড়ি কয়, তোমার আগে একজন আসছিল, হে কইরা গেছে। নাম কি তার? নাম বলে নাই। আজকে দরকার নাই, যাও গাও, অন্য কাউরে দাও। হযরত ওমর পরের দিন আবার গেছে। মাগরিবের সময় গেলাম, হলো না, তাহলে আর একটু আগে যাইতে। পরে আবার গেছে, আর একটু আগে। বুড়িমা কোনো কাম আসেনি, করতে আইছি, খাবার দাবার দিতে আইছি। না, তোমার আগে একটু আগে একজন আসছিল, সে করে দিয়ে গেছে। পরের দিন কয়, রাত্রে দুপুরে যায় করে দিল। রাতের বেলায় গেছি, যা বলতেছে, বুড়িমা তৃতীয় নাম্বার দিন আজকে গভীর রাত্রে এলাম, কোনো কাম আসেনি, দেন করে দি। হযরত ওমর বলে, আমি এই কথা বলতেই বুড়ি বলে, আজকেও ফেল খাইছ? এই একটু আগে একজন সব কাম সাইরা দিয়ে গেছে। হযরত ওমর বলে, পরের দিনে শান নামাজ পড়ে সারা রাত পাহারা দিলাম। দেখলাম একজন মানুষ চুপকি চুপকি হাইটা হাইটা বুড়ির দরজায় দাঁড়াইলো, আস্তে করে আওয়াজ দিল, বুড়ি দরজা খুলে দিল, ঘরের সব কাজ করলো, বুড়িরে খাবার পানি দিল, খানা দিল, দিয়া টুয়া আস্তে আস্তে মুখ ঢেকে চলে যায়। আমি লোকটার সামনে যেয়ে দাঁড়ায় গেলাম, কে? আপনারে ধরার লেগে কয়েকদিন ধরে পাহারা দিই, কে আপনি? একটু মুখ খুলেন। হযরত আবু বকর বলে, উমর সামনে দাঁড়াইছিস কে? পথ ছাড়। আমি ভাবছি এই কাম আবু বকর ছাড়া আর কেউ করে না, আসলে আপনারই পাইলাম। জুতা হাতে কে? জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন না? হযরত আবু বকর বলে, উমর জুতা পায়ে দিয়ে হাঁটলে জুতার পায়ের আওয়াজ ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গাইতে পারে, আর কাঠের খরম পায়ে দিয়ে হাঁটলে খটখট আওয়াজ হইব, মানুষ বুঝবো যে কেউ বুড়ির ঘরে ঢুকতেছি। একটু গোপনে কইরা গেলাম, যার জন্য করলাম শুধু তারই দেখায় গেলাম, আর কেউ যেন শুনতে না পায়। আবু বকরের নেকির ওজনে কারণে বেশি, যে তার ইখলাস বেশি, আবু বকরের মোহাব্বত বেশি। আল্লাহর রাসূল বলে, নেকি অনেক ওমরের আছে, কিন্তু আবু বকরের 3টা রাত্রের নেকির ওজন অনেক ভারী। তাইলে একটা হলো নেকির কাজ করতে হবে বেশি, আর আরেকটা হলো এই নেকির কাজগুলা ইখলাস ও মুহাব্বত ওয়ালা হইতে হবে। এক হাতে আগুন, এক হাতে পানি নিয়ে আসবে। তার আগুনের ভয়ে যারা পানি নিতে তার দলে যাবে, তারা দোজখে চলে যাবে। আর তার আগুনকে ভয় না করে আল্লাহকে ভয় করে যারা প্রয়োজনে আগুনে পড়বে, কিন্তু আল্লাহকে খুশি করার মেহনত করবে, তারা বাহ্যিকভাবে আগুনে যাবে, কিন্তু আসলে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ তার অলৌকিকত্ব অনেক দেখাইব। মানুষ কতল কইরা
মাইরা আবার এটা জীবিত করব আর কবে আমি খোদা, আমার দিকে আয়। শুধু তাই না, মানুষের কাছে যা বলবে, আয় তোর বাপ মারে দেখতে মনে চায় না, কবে মারা গেছে রে? মরছে তো 20 বছর আগে। বাবা মারে দেখতে মনে চায় না, কয় দেখতে তো মনে চাই বই, দেখাই। দাজ্জাল মরহুম মা বাবারে দেখায়া দিবে, জীবিত করে দেখায়া দিবে। শয়তান যেহেতু বিভিন্ন আকৃতি ধরতে পারে, তো দাজ্জালের নির্দেশে শয়তান মা বাপের আকৃতি ধরে সামনে আসবে। আর দুর্বল যারা, তারা মনে করবে যে হায় হায় মারে বাবারে জীবিত করে দেখাইলো, এইটাই খোদা। তো তার কাছে যাবে আর ধরা খায়া যাবে। কিন্তু একদল আছে যারা বলবে, তাদের ইমানি শক্তি দিয়ে দাজ্জালকে চিনবে। তারা দাজ্জাল দেখা বলবে, এতদিন ছিল ইলমুল ইয়াকিন, আর এখন তোরে চোখে দেখা হয়েছে আইনুল ইয়াকিন। তোরে দেখা চিন্না ফেলাইছি শয়তান। এই যে দাজ্জাল, দাজ্জাল থেকেও বাঁচবে। দাজ্জাল থেকে বাঁচার জন্য গুনাহ মুক্ত ইবাদত যুক্ত একটা ঈমান লাগবে। অনেক অলৌকিকত্ব দেখাবে। যে যত নাপাক হয় সে উল্টা পাল্টা অলৌকিকত্ব দেখাইতে পারে। এজন্য যত নোংরা হয় ওদের কাছে খুবই জিন্নাতরা ভিড়া পড়ে। আর যারা পবিত্র রয় তাদের আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ঢিলাকুলুবও ব্যবহার করে, দোনোটা ব্যবহার করে, তো আল্লাহ পছন্দ করে। মসজিদে কুবার মুসল্লিদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। আর আরেকটা আল্লাহ প্রেম ভালোবাসা পাওয়ার তরিকা হলো ইত্তিবায়ে রাসূল। আল্লাহর রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার ইত্তিবা করলো সে আল্লাহর জান্নাতে চলে গেল। কারণ ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। আল্লাহ নিজে বলছে। এজন্যে সুন্নতের পাবন্দ, দাড়ি টুপি পাঞ্জাবি সুন্নাত। শুধু বাহ্যিক সুন্নাত না, আত্মিক সুন্নাত। কিছু আত্মিক সুন্নাত আছে, খুলুক আখলাক, আখলাকের সুন্নাত। এই সব সুন্নাত গুলোকে নিজের ভেতরে জমা করার মেহনত করা, ইনশাআল্লাহ বলেন। দারুরা জামিয়া ইসলামিয়া আয়োজিত মহতি ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম নসিহত করেছেন, রাতেও আকাবির বুজুর্গ উলামারা কথা বলবেন। আমি সংক্ষিপ্ত একটি সবক আপনাদেরকে বলার জন্য বসে গেছি। খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে কিছু মানুষের সম্পর্ক তার পরিবারের সাথে ভালো, পরিবার তার উপরে খুশি। কিছু মানুষের সমাজের সাথে সামাজিক গুণ আছে, তার সাথে সমাজের মানুষের খাতির ভালো, সমাজের মানুষ তার উপরে খুশি।
আর কিছু মানুষের সাথে তার বসের সাথে সম্পর্ক ভালো, তো তার উপরের বস যে আছে সে তার উপরে খুশি। কিছু মানুষের উপরে সরকার খুশি, কিছু মানুষের উপরে ভারত খুশি, কিছু মানুষের উপরে আমেরিকা খুশি। কিন্তু জমিনে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি। কিছু কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি। আল্লাহ যাদের উপরে খুশি তাদের উপরে যদি সবাই নারাজ হয়ে যায় তাও এই মানুষটার কোনো অসুবিধা নেই, আল্লাহ তার উপরে রাজি। সব নারাজ হইলেও সমস্যা নেই, তার আখিরাত বইনা যাবে, সে জান্নাত পেয়ে যাবে। আর যদি সবাইকে খুশি করছে কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছে, তাহলে তার জিন্দেগির মেহনত নষ্ট হয়ে গেছে। সারা পৃথিবীর সবাইকে খুশি করার পরেও আল্লাহরে যদি কেউ খুশি না করতে পারে তাহলে বিফল হায়াত, মৃত্যুর সাথে সাথে দোজখের আগুনে পড়তে হবে। আর যদি আল্লাহ খুশি হয়, সবাই নারাজ রয়, সমস্যা নাই। কিছু মানুষ 15 বছর 20 বছর প্রবাসে বিদেশে থাকে, তার কামাই করা অর্থে সন্তান খুশি, তার বিবি খুশি, পরিবারের সদস্যরা সবাই তার থেকে উপকৃত, আত্মীয় স্বজনরাও খুশি। সবার জন্য বিদেশ থেকে মোবাইল পাঠায়, ঘড়ি পাঠায়, এটা পাঠায়, ওইটা পাঠায়, খুশি হয়ে গেছে সবাই। কিন্তু জীবনে আল্লাহকে নারাজ করছে, আল্লাহর পছন্দের কাজ একটাও করে নাই। 15 বছর 20 বছর বিদেশ করে সবাই খুশি করে এক সময় বিদেশ থেকে মরা লাশ হইয়া ফেরত আসছে বাড়ি। নিজের সম্পদ নিজে ভোগ করতেও পারে নাই, তার মেহনতে সবাই উপকৃত, এরা সবাই তার উপরে খুশি, কিন্তু সে নিজের জন্য কিছু করে নাই। কারণ দুনিয়ার যা কিছু আছে এগুলো বান্দার নয়, বান্দার হলো নেক আমল গুলা তার নিজের। আর যা যা বান্দা দুনিয়ায় করে সব অন্যের জন্য করে। বাড়ি অন্যের, গাড়ি অন্যের, অর্থ সম্পদ যা কামাই করে রেখে গেল সব অন্যরা ভোগ করবে, আর নিজে ওইটাই শুধুই মাত্র তার নিজের যেটা সে আমল করবে। বান্দার নেক আমলগুলা হলো বান্দার একমাত্র নিজের। দুনিয়াতে অনেক কাজ করছে কিন্তু নিজের কাজটাই করে নাই, তার চেয়েতে বোকা এই জমিনের উপরে আর নাই। আল্লাহর রাসূল বলেন এরা হলো আজিজ, নির্বোধ, বোকা, বেকুব, যারা নিজের জন্য কিছু করে না, খালি পরের জন্য করে যায়। এজন্য নিজের জন্য করা শিখা। 16 বছর শেখ হাসিনা ভারতের জন্য করলো, নিজের জন্য কিছু করলো না। ভারত খুশি হয়েছে, কোথাও জায়গা পায় নাই। ভারত যেহেতু খুশি, মোদির ঘরে জায়গা পায় গেছে, ওইখানে নিরাপত্তা পাইছে। এই নিরাপত্তা না,
সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। ওই দিন নিরাপদ অবস্থায় যাইতে পারলে সফল। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह अपनी रब को दिखाना है। আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহকে মুখ দেখাইতে হবে। সুতরাং মেহনত হতে হবে নিজের জন্য, যা আল্লাহ খুশি ওইটা করতে হইব, তাহলে আল্লাহ খুশি হয়ে যাইব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা দুনিয়াতে নেকির কাজ করে তাদের আল্লাহ ভালোবাসে। দুই ধরনের কাজ আছে, এক ধরনের কাজ গুনার কাজ, আর এক ধরনের কাজ নেকির কাজ। গুনার কাজে শয়তান খুশি হয়, নেকির কাজে আল্লাহ খুশি হয়। যেমন ওয়াজ শুনতে বসছেন, নেকির কাজ, জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ হইতেছে, নেকির কাজ। কোরআনে কারীমের তিলাওয়াত হইতেছে, নেকির কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া হইতেছে, নেকির কাজ। যাকাত সাদাকা খায়রাত নেকির কাজ। হজ্জে বাইতুল্লাহ উমরা করেছে, নেকির কাজ। আবিন ইশরাক তাহাজ্জুদের হিফাজত করেছে, নেকির কাজ। যাদের মধ্যে নেকির কাজ করার প্রবণতা যত বেশি আল্লাহর কাছে প্রিয়, সে তত বেশি। সুতরাং নেকির কাজ করা কম না, বেশি করে নেক করা, তাহলে আল্লাহর মাহবুব হওয়া যাবে। আমাদের পূর্বের মানুষ যারা গেছে তারা অনেক বেশি নেকির কাজ করছে, আল্লাহকে অনেক ভালোবাসছে, আল্লাহও তাদেরকে ভালোবাসছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ সারা রাত নামাজ পড়ছে, যেমন হযরত উসমান 2 রাকাত নামাজে পুরা কোরআন মজিদ খতম করছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা জীবন রোজা রাখছে, নফল রোজা। আইয়ামুত তাশরিক ও ইয়াউমুল ঈদ সারা কখনো রোজা ভাঙে নাই। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যেদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মারা গেছে সেদিন রোজার হালতে মারা গেছে। বয়োবৃদ্ধ বুড়া বয়সেও রোজা রাখতেন, রোজার হালতে মরে গেছে। নেকির কাজ করতে করতে আল্লাহর কাছে চলে গেছে। নেকির কাজ করা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে 55 বার শুধু হজ্জে বাইতুল্লাহ করছেন, 55 বার। 2 রাকাত নামাজে অহরহ কোরআন শরীফ খতম করতেন, 2 রাকাত নামাজে। চল্লিশ বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, 40 বছর। তার মানে 40 বছরের ভিতরে রাতের বেলায় উনি ঘুমান নাই। 40টা বছর এশার ওযু দিয়া ফজর পড়ছেন। বুঝে থাকলে বলেন কারে খুশি করার জন্য? জোরে আওয়াজ করে বলেন কারে খুশি করার জন্য?
বিশিষ্ট তাবেঈ ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। জীবনে 40 বার খালি হজ করছেন। 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ পড়েছেন। 40 বছরের ভেতরে তাকবীরে উলা কাজা নাই। এর চাইতে অনেক বেশি আশ্চর্যজনক সংবাদ হইল, সুদীর্ঘ 40 বছর লাগাতার আজান হওয়ার আগে মসজিদে যায় বসে থাকছে। আজানের আগে 40 বছর। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আজানের আগে মসজিদে এসে বসে থাকেন কে রে, কি হয়েছে? কয়েকটা মামলার ভয়ে আজানের আগে মসজিদে আসি। হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে, মসজিদ আমার ঘর, আজান আমার ডাক, আমার ঘরে তোরে ডেকে ডেকে আনা লাগছে কে? ময়দানে মাহশরে আল্লাহ যেন এই কথা আমাকে বলতে না পারেন যে তোরে আমার ঘরে ডাইকা আনা লাগলো কেন। এজন্যে আল্লাহ আমারে 5টা ডাকই তো দেয় 5 বেলা। আমি 5 বেলা আল্লাহর ডাক দেওয়ার আগেই আল্লাহর ঘরে আইসা বসে থাকি। কত বছর? 40 বছর। নেককার আব্দুল্লাহ ইবনুল মুবারক নেককার মহিলার আলোচনা করছেন। কেউ বলে 40 বছর, কেউ বলে লাগাতার 18 বছর। কোরআনে কারীমের আয়াত দিয়া দিয়া মহিলা কথা বলছে। 18 বছর 40 বছরের ভিতরে এই মহিলা দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করে নাই। ইবনুল মুবারক বলে, হজের সফরে আমার সাথে দেখা হয়েছে, পথ হারায় গেছে, আমি তাকে তার সন্তানদের কাছে পর্যন্ত পৌঁছায় দিছি, যে আমার সাথে লম্বা সময় সফর করছে বৃদ্ধা মহিলা। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত পড়ছে, যা জিগাই খালি কোরআনে কারীমের আয়াত পড়ে। দুনিয়ার কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না, মুখে যা উচ্চারণ করে সব আল্লাহর কালামের আয়াত উচ্চারণ করে। নেকির কাজ করে, জিন্দেগি বন্দিগি বানানোর মেহনত করে। আমাদের পূর্বপুরুষরা অনেক নেকির কাজ করতেন। আপনাদেরকে বোঝানোর মতো শক্তি সামর্থ্য আমার নাই, আপনারা উজানিয়া লাগাল। এই আল্লাহর ওলিরা কত নেকির কাম করছে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি কত নেকির কাজ করছে। জিন্দেগির ভিতরে একটা নিজের কাম নাই, সব আল্লাহর কাম করছে, যা করছে। কারণ কি? নেকির কাজ যারা করে আল্লাহ তাদের ভালোবাসে। যার নেকি বেশি আল্লাহর কাছে তার দাম বেশি। সাহাবায়ে কেরাম নেকির কাজ বেশি করেছেন। এই কারণেই হযরত আয়েশার জিজ্ঞাসা ছিল, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীদের ভেতরে এই 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 তোর কান ধরে উঠাই দেবো আমি। আমার কথা বলা কত কষ্ট তুই জানোস। কথা বলতেছি, তুই মোবাইলে কথা বলছিস আর নাকের ডগায় বইয়া। এই কারণেই সাহাবীর প্রশ্ন নবীর কাছে, ওগো নবী, হযরত আয়েশা বলে, আপনার উম্মতের ভেতরে এমন কেউ আসেনি যার নেকি গুইনা শেষ করা যাবে না? ফেরেশতারা নেকি গুইনা শেষ করতে পারবে না।
এই প্রশ্ন কি নেকি কম করার কারণে হয়েছে না বেশি করার কারণে হয়েছে? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভেতরে এমন কেউ আসেনি যার নেক ফেরেশতারা গুইনা শেষ করতে পারবে না? হযরত আয়েশা মনে মনে ভাবছেন, আমার আব্বার কথা বলবে নবীজি? আল্লাহর রাসূল বললেন, আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না। নাম কি? নাম কি? কন্যা আল্লাহর নবী। আল্লাহর রাসূল বলে, আমার উম্মতের যে মানুষটার নেকি ফেরেশতা গুনার ক্ষমতা রাখে না, আকাশের তারা যেমন মানুষ গুনার ক্ষমতা রাখে না, সে মানুষটার নাম ওমর বিন খাত্তাব। ফেরেশতায় নেকি গুনাহ শেষ করতে পারবে না। হযরত আয়েশা বলে, আমার আব্বার কি অবস্থা? আবু বকর? তো আল্লাহর রাসূল বলেন, আবু বকরের নেক গণন লাগবে না, হ্যাঁ হিজরতের পাহারা, হিজরতের রজনী একদিকে দিলে, ওমরের জিন্দেগি আর একদিকে দিলে, ওমরের গোটা জিন্দেগির নেকি আবু বকরের 3 রাত্রের কাছে হেরে যাবে। এই কারণে হযরত ওমর আবু বকরকে বলতেন, খলিফাতুল মুসলিমিন, জিন্দেগিটা আপনারে দিয়ে দেই, আপনার ওই 3টা রাত আমারে দিয়ে দেন, আমার জিন্দেগি আপনাকে দিয়ে দিই। কারণ আবু বকরের ইখলাস বেশি, মুহাব্বত বেশি, ইখলাসও বেশি। হযরত ওমর আবু বকরের ইখলাসের বর্ণনা দিচ্ছেন। মদিনাতুল মুনাওয়ারাতে অসুস্থ বিধবাদের একটা লিস্ট ছিল, কে কার খেদমত করবে, যুদ্ধে যাদের সন্তান মরে গেছে, বুড়ি তার সেবা কে করবে, বুড়া যার সন্তান যুদ্ধে মারা গেছে তার দেখভাল কে করবে। দেখলাম মদিনায় সব অসহায় মানুষদের নামের পাশে একজন করে অভিভাবকের নাম আছে, কিন্তু এক বুড়ির সাইডে কারোর নাম নাই। বুড়ির বাড়ি মদিনার একেবারে শেষ মাথায়, দূরে দেখে মনে হয় কেউ নাম লেখে না। হযরত ওমর বলে, আমি নিজের হাতে পাশ দিয়া বুড়ির নামের পাশে আমার নাম লিখলাম, যে আমি তার দেখভাল করব, আমি তার খেদমত করব। হযরত ওমর কয়, পরের দিন গেছি, কিন্তু যায়া বুড়ির দরজায় খটখটালাম, বুড়িমা খানা দিতে আইছি, ঘরের কাম কইরা দিতে আইছি। বুড়ি কয়, তোমার আগে একজন আসছিল, হে কইরা গেছে। নাম কি তার? নাম বলে নাই। আজকে দরকার নাই, যাও গাও, অন্য কাউরে দাও। হযরত ওমর পরের দিন আবার গেছে, মাগরিবের সময় গেলাম, হলো না, তাহলে আর একটু আগে যাইতে। পরে আবার গেছে, আর একটু আগে, বুড়িমা কোনো কাম আসেনি, করতে আইছি, খাবার দাবার দিতে আইছি। না, তোমার আগে একটু আগে একজন আসছিল, সে করে দিয়ে গেছে। পরের দিন কয়, রাত্রে দুপুরে যায় করে দিল। রাতের বেলায় গেছি, যা বলতেছে, বুড়িমা 3য় নাম্বার দিন আজকে গভীর রাত্রে এলাম, কোনো কাম আসেনি, দেন করে দি। হযরত ওমর বলে, আমি এই কথা বলতেই বুড়ি বলে, আজকেও ফেল খাইছ, এই একটু আগে একজন সব কাম সাইরা দিয়ে গেছে। হযরত ওমর বলে, পরের দিনে ঈশার নামাজ পড়ে সারা রাত পাহারা দিলাম, দেখলাম একজন মানুষ চুপকি চুপকি হাইটা হাইটা বুড়ির দরজায় দাঁড়াইলো, আস্তে করে আওয়াজ দিল, বুড়ি দরজা খুলে দিল, ঘরের সব কাজ করলো, বুড়িরে খাবার পানি দিল, খানা দিল, দিয়া টুয়া আস্তে আস্তে মুখ ঢেকে চলে যায়। আমি লোকটার সামনে যেয়ে দাঁড়ায় গেলাম, কে? আপনারে ধরার লেগে কয়েকদিন ধরে পাহারা দিই, কে আপনি? একটু মুখ খুলেন।
হযরত আবু বকর বলে, উমর সামনে দাঁড়াইছিস কে, পথ ছাড়। আমি ভাবছি এই কাম আবু বকর ছাড়া আর কেউ করে না, আসলে আপনারই পাইলাম। জুতা হাতে কে, জুতা পায়ে দিয়ে হাঁটতে পারেন না? হযরত আবু বকর বলে, উমর জুতা পায়ে দিয়ে হাঁটলে জুতার পায়ের আওয়াজ ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গাইতে পারে, আর কাঠের খরম পায়ে দিয়ে হাঁটলে খটখট আওয়াজ হইব, মানুষ বুঝবো যে কেউ বুড়ির ঘরে ঢুকতেছি, একটু গোপনে কইরা গেলাম, যার জন্য করলাম শুধু তারই দেখায় গেলাম, আর কেউ যেন শুনতে না পায়। আবু বকরের নেকির ওজনে কারণে বেশি, যে তার ইখলাস বেশি, আবু বকরের মোহাব্বত বেশি। আল্লাহর রাসূল বলে, নেকি অনেক উমরের আছে, কিন্তু আবু বকরের 3টা রাত্রের নেকির ওজন অনেক ভারী। তাইলে একটা হলো নেকির কাজ করতে হবে বেশি, আর আরেকটা হলো এই নেকির কাজগুলা ইখলাস ও মুহাব্বত ওয়ালা হইতে হবে। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এবার যদি কারোর নেকি না থাকে, যদি কেউ পেছনের জিন্দেগি তাকায় যদি দেখি যে গুনাহ বেশি, তাইলে তো আরেকটা সহজ আল্লাহর মুহাব্বতের দরজা আছে। যার নেকি নাই, যার গুনাহ বেশি, আল্লাহর পক্ষ থেকে এলান হলো, এই বান্দা তোমার গুনাহ বেশি, নেকি নাই, তাহলে একটা কাজ করো, তুমি আজকে তওবা করো, আর গুনাহ করবে না বলে আমার কাছে ওয়াদা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসি। নামাজ পড়ো না, রোজা রাখো না, নেকির কাম নাই, গুনার কাম করছে বেশি, নিরাশা নাই, তওবা করো। এখন তওবা করো, আল্লাহ তাআলা এখন তোমার সব গুনাহকে নেকির দ্বারা পাল্টায় আমলনামা নুরানি বানায় দেবে। এ কারণে মাহফিলে তওবার নিয়তে যাইতে হয়। আল্লাহওয়ালাদের সামনে বসলে তওবার নিয়তে বসতে হয়। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। জিন্দেগিটা সাফ সুতরা পুত পবিত্র চালাইতে হয়। নাজাফাত, তাহারাত। মানুষ তো কুত্তা না, অথবা গরু ছাগল না, মানুষের তাহারাত আছে, নাজাফাত আছে। এ কারণে মানুষ ওযু বানাইতে হয়, মানুষের গোসল করতে হয়, মানুষের পাক কাপড় পরতে হয়, আতর গোলাপ মাইখা চলতে হয়। নোংরা মানুষরে আল্লাহ অপছন্দ করে, যে যত নোংরা ও শয়তানের বেশি পছন্দ। এ কারণে দেখবেন যারা শয়তান জিন পালে ওরা নোংরা থাকে, মাথায় চট, গায়ে জট। মনে করেন 6 বছরের ভিতরে গোসল করছে না, মাথা ধুইছে না, চুল গুলারে জট লাগাইছে ইচ্ছা করে, কোনো চুল মূল কাটে টাটে না, কোনো জায়গাটাই কাটে না, নাপাক নিয়ে ঘোরাফেরা করে, কোনদিন পানি ব্যবহার করে না, পানি বৈশা ওযু ইস্তেনজা করে না। এক বাবা ছিল হাঁটা বাবা, সে হাঁটতো আর হাঁকতো আর মরতো। তার যেটুকুন হাগামতা ছিল এগুলো হাঁটতে হাঁটতে করত। ঢাকা শহরে খালি হাঁটতে দেখা যাইতো, এর কখনো বসতো না। যত বেশি নোংরা হয়
তার সাথে শয়তানের সম্পর্ক হয়। নোংরামি কইরা শয়তান দিয়াও এলোমেলো জিনিস দেখান যায়, এটারে জাদু টোনা বলা হয়। আর ইবাদত করলে তাদের কাছ থেকেও অলৌকিকত্ব প্রকাশ পায়, ওইটাকে কারামত বলা হয়। এই শর্ট জটের পিছনে ঘুরো গেলে কয় কিছু আছে, কিছু তো আছেই, খুবই শয়তান আছে সাথে। আল্লাহর রাসূল বলছে দাজ্জালের চাইতে বেশি কিছু তো নিয়া কোনো শয়তান আর আইব না। এই জমিনের এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো কানা দাজ্জাল। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে আসবে, তার আগুনের ভয়ে যারা পানি নিতে তার দলে যাবে তারা দোজখে চলে যাবে। আর তার আগুনকে ভয় না করে আল্লাহকে ভয় করে যারা প্রয়োজনে আগুনে পড়বে, কিন্তু আল্লাহকে খুশি করার মেহনত করবে, তারা বাহ্যিকভাবে আগুনে যাবে কিন্তু আসলে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ তার অলৌকিকত্ব অনেক দেখাইব। মানুষ কতল কইরা মাইরা আবার এটা জীবিত করব, আর কইবা আমি খোদা, আমার দিকে আয়। শুধু তাই না, মানুষের কাছে যা বলবে আয় তোর বাপ মারে দেখতে মনে চায় না, কবে মারা গেছে রে? মরছে তো 20 বছর আগে। বাবা মারে দেখতে মনে চায় না, কয় দেখতে তো মনে চাই বই, দেখাই। দাজ্জাল মরহুম মা বাবারে দেখায়া দিবে, জীবিত করে দেখায়া দিবে। শয়তান যেহেতু বিভিন্ন আকৃতি ধরতে পারে, তো দাজ্জালের নির্দেশে শয়তান মা বাপের আকৃতি ধরে সামনে আসবে। আর দুর্বল যারা তারা মনে করবে যে হায় হায় মারে বাবারে জীবিত করে দেখাইলো, এইটাই খোদা। তো তার কাছে যাবে আর ধরা খায়া যাবে। কিন্তু একদল আছে যারা বলবে তাদের ইমানি শক্তি দিয়ে দাজ্জালকে চিনবে। তারা দাজ্জাল দেখা বলবে এতদিন ছিল ইলমুল ইয়াকিন, আর এখন তোরে চোখে দেখা হয়েছে আইনুল ইয়াকিন। তোরে দেখা চিন্না ফেলাইছি শয়তান। এই যে দাজ্জাল, দাজ্জাল থেকেও বাঁচবে। দাজ্জাল থেকে বাঁচার জন্য গুনাহ মুক্ত ইবাদত যুক্ত একটা ঈমান লাগবে। অনেক অলৌকিকত্ব দেখাবে। যে যত নাপাক হয় সে উল্টা পাল্টা অলৌকিকত্ব দেখাইতে পারে। এই জন্য যত নোংরা হয় ওদের কাছে খুবই জিন্নাতরা ভিড়া পড়ে। আর যারা পবিত্র রয় তাদের আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ডিলাকুলুবও ব্যবহার করে, দোনোটা ব্যবহার করে। তো আল্লাহ পছন্দ করে। মসজিদে কুবার মুসল্লিদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছে। আর আরেকটা আল্লাহ প্রেম ভালোবাসা পাওয়ার তরিকা হলো ইত্তিবায়ে রাসূল। আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার ইত্তিবা করলো সে আল্লাহর জান্নাতে চলে গেল। কারণ ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। আল্লাহ নিজে বলছে। এজন্যে সুন্নতের পাবন্দ, দাড়ি টুপি পাঞ্জাবি সুন্নাত। শুধু বাহ্যিক সুন্নাত না, আত্মিক সুন্নাত। কিছু আত্মিক সুন্নাত আছে, খুলুক আখলাক, আখলাকের সুন্নাত। এই সব সুন্নাত গুলোকে নিজের ভেতরে জমা করার মেহনত করা, ইনশাআল্লাহ বলেন।
আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। মুরব্বীরা একের পর এক এসে বয়ান করবেন, বড় নেক মজমা। আমি কয়েকটা কথা বললাম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।